হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এসআই মিডিয়া। মন এবং মেধা আপনাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই স্লোগানটি মাথায় রেখে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় টিপসের ভিডিও এবং টেকনিক্যাল বিষয় নিয়ে ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। হয়তোবা আপনারা ভিডিওগুলো মিস করে যাচ্ছেন। পরবর্তীতে যাতে কোনো ভিডিও মিস না করেন সেজন্য অবশ্যই আমার পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আপনারা আপনাদের স্মার্টফোন আছে কিন্তু ইমেল অ্যাড্রেস ছাড়া আপনার স্মার্টফোন ব্যবহার করা খুবই কষ্টকর। কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে চাবেন, প্লে স্টোরে যাবেন, অবশ্যই এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। প্রোফাইলে ফেসবুক প্রোফাইল নতুন করে ক্রিয়েট করবেন, হয়তো মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কিংবা আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, বিকাশে অ্যাড মানি করতে পারছেন না, তো অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করার মাধ্যমে আপনি বিকাশে অ্যাড মানি করতে হবে। তো একটা জিমেল অ্যাকাউন্টের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা বহন করে। তো আজকের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো আমি কিভাবে আপনারা একটা প্রফেশনালি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা কথা স্মরণ করে দিতে চাই, সম্পূর্ণ ভিডিওটা কোনো রকম স্কিপ বা না টেনে দেখার জন্য অনুরোধ করছি। কারণ কোথাও স্কিপ করে দিলে তো আপনি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। লেটস গো। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে আসলাম। মূল ভিডিওতে আসার সময় অবশ্যই আপনাকে দেখিয়ে দিতে চাই গুগল জিমেল অ্যাকাউন্ট যেটা, ওটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। শুরুতে বলে দিচ্ছি, গুগল জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি গুগল, নেক্সাস, ব্লগার, জিমেল, গুগল ম্যাপ, গুগল ক্রোম, ইউটিউব, গুগল প্লে স্টোর, গুগল ড্রাইভ এগুলো ইউজ করতে পারবেন একটা জিমেল দিয়ে। তাছাড়া জিমেলের ভিতরে একটা জিমেল দিয়ে আপনি গুগলের ভিতরে ওয়েব সার্চ, গুগল ম্যাপ, তারপর গুগল প্লাস, তারপর প্লে স্টোর, গুগল ট্রান্সলেট, বুক, নিউজ, আর্থ এগুলো ইউজ করতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো আজকে দেখিয়ে দিই কীভাবে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনে হোম স্ক্রিনে চলে যাবেন। যাওয়ার পর সেটিংস যে সফটওয়্যারটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটিংস সফটওয়্যারে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে দেখবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস নামের একটা অপশন আছে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে অপশনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস দেখাবে, তারপর নিচের দিকে ক্লিক করবেন। এখানে দেখবেন গুগল, যেহেতু আমরা গুগলে জিমেল অ্যাকাউন্ট করব তো গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই চাবে, তো আপনি ফিঙ্গারটা দিয়ে দিবেন। গুগলে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে সাইন ইন। যদি আপনার আগে কোনো জিমেল থাকে তাহলে সেটার ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করতে পারবেন। অথবা যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো তো নিচে অপশন আছে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখবেন ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। আপনি যদি বিজনেসের জন্য গুগল জিমেল অ্যাড্রেসটা খুলতে চান তাহলে টু ম্যানেজ বাই বিজনেসে ক্লিক করবেন। যেহেতু আমি নিজের জন্য জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি তো ফর মাই সেলফে ক্লিক করতে হবে। ফর মাই সেলফে ক্লিক করার পর ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। আপনি আপনার নামটা এখানে দিতে হবে, আপনি কোন নামে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। আপনার নাম এখানে দিয়ে দেবেন, ফার্স্ট নেম। আমি আমার নামে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। লাস্ট নেম অপশনাল, আপনি লাস্ট নেম দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। নাম দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বেসিক ইনফরমেশন নামে একটা ইন্টারফেস আসবে, এন্টার ইউর বার্থ অ্যান্ড জেন্ডার। তো আপনি আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর আপনি নিচে একটা ইন্টারফেসে অপশন আছে জেন্ডার, তো আপনি জেন্ডার সিলেক্ট করবেন, ফিমেল, মেল, রাদার নট স্টে কাস্টম। আপনি এখানে আপনার মেলটা সিলেক্ট করবেন, তো আমি আমার মেল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইউজার নেম, কী নামের আপনার এই জিমেলটা হবে সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি।
শরীফ খান 4434 দিয়ে গো দিচ্ছি। তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। আপনি আপনার জিমেলে যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো এখানে আপনি আপনার জিমেল অ্যাড্রেসে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল। আপনি পাসওয়ার্ডটা দিতে হবে একটা অক্ষর, সংখ্যা এবং বিভিন্ন সিম্বল দ্বারা, যাতে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে, যেটা আপনার মোবাইলে সবসময় খোলা থাকে। কারণ এই মোবাইল নাম্বারটা দেওয়া, আপনি যদি পরবর্তীতে আপনি জিমেল অ্যাকাউন্টটার পাসওয়ার্ড ভুলে যান কিংবা আপনার জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান, তো আপনার মোবাইল নাম্বারটা প্রয়োজন। তো সেজন্য আপনি নিজস্ব একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে গুগল রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। গুগল থেকে আমার ইনফরমেশনগুলো রিভিউ করবে, তো আপনি নেক্সট দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইজ আসবে, প্রাইভেসি অ্যান্ড ট্রিমস। গুগল অ্যাকাউন্টের যে প্রাইভেসি এবং ট্রিমসগুলো আছে, এগুলো এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। তো আপনি এটা সম্পূর্ণ যদি পড়ে শোনাতে চাই, তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সব কিছু আপনি এগ্রিতে দিয়ে দেবেন, মানে যে তাদের কন্ডিশনগুলো আছে সবগুলো আপনি মানতে রাজি আছেন। তো আমি আই এগ্রিতে দিয়ে দিচ্ছি। একটু প্রসেসিং নিতে সময় নিচ্ছে, আমার নেটটা একটু স্লো, তো সেই জন্য। অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, তো আমি দেখে দেবো অ্যাকাউন্টটা কোন জায়গায় খোলা হয়েছে, কোন জায়গায়। এই দেখুন, আমার এখন এইমাত্র যে জিমেলটা করলাম, শরীফ খান 4434@gmail.com। এভাবে আপনি আপনার জিমেলটা ক্রিয়েট করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার হ্যান্ডসেট দ্বারা একটা জিমেল অ্যাড্রেস, প্রফেশনাল জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করতে বলবেন না। আমি শরীফুল ইসলাম আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। অতি শীঘ্রই আবার নতুন কোনো টিপসের ভিডিও বা টেকনিক্যাল বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।